খুলনা মহানগরী থেকে মাত্র 10 কিলোমিটার দূরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে চলছে চরম অবহেলা আর অবকাঠামোগত সংকট। জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের শিক্ষকরা ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করলেও কোমলমতি শিশুদের পাঠদান চলছে তাদেরই চাঁদার টাকায় তৈরি টিনের ঘরে। খুলনার বটিয়াঘাটার উত্তর শোলমারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 2000 সালে নির্মিত এই মূল ভবনটি এখন পুরোপুরি পরিত্যক্ত ও বিপজ্জনক। মাথার উপর থেকে প্রতিনিয়ত খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। দুর্ঘটনা এড়াতে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শিক্ষকরা নিজেদের পকেটের টাকায় তৈরি করেছেন একটি টিনের চালা ও রান্নাঘর, আর সেখানেই গাদাগাদি করে চলছে শিশুদের পাঠদান। প্রধান শিক্ষক ও অফিস সহকারী না থাকায় প্রাতিষ্ঠানিক কাজও ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। আমাদের স্কুলটা খুবই ভাঙাচোরা, আমাদের বসতে খুব অসুবিধা হয়, মাঝে মাঝে বৃষ্টি হলে জল পড়ে। আমাকে নতুন একটি টিনের ক্লাস হয়েছে, এখানে খুব গরম। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এখানে বসা যায় না। প্রাইমারি স্কুল কোনো বাচ্চা কাছে স্কুলে আসতে পারে না, মাস্টার আসতে পারে না যথাযথ সময়। এমন নানামুখী সংকটে একসময় 150 শিক্ষার্থীর এই বিদ্যালয়ে এখন খাতা কলমে আছে মাত্র 56 জন। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে প্রাথমিকে যেখানে শিক্ষার্থীরা কিন্ডারগার্টেনের দিকে ঝুঁকছে, সেখানে গ্রামীণ এই জনপদের মানুষ এখনো সরকারি স্কুলেই ভরসা রাখতে চান। তবে তার জন্য প্রয়োজন ন্যূনতম নিরাপত্তা। এখানে আমরা বসাইতে পারতেছি না, এর জন্য আমরা বাইরে একটা অস্থায়ীভাবে আমাদের নিজেদের অর্থায়নে টিন শেড করেছি। বিদ্যুৎ অনেক সময় থাকে না, ঝড় বৃষ্টির সময় স্টুডেন্টরা দেখা গেল এসে গরমে বসতে পারে না, তাতে করে আমাদের ক্লাস নিতে দেখা গেল আমাদেরও কষ্ট হয়। বিদ্যালয় ভবনটা এতটাই খারাপ যে আমাদের পরিত্যক্ত ঘোষণা করার পরেও আমাদের কিন্তু অফিস রুম চালু রাখতে হচ্ছে, কারণ আমাদের তো বসার জায়গা নেই। তারপরে সমস্যা হচ্ছে আমাদের এই যে বিল্ডিং এর যে মাঠের যে জলাবদ্ধতা, এটা হচ্ছে সবচেয়ে বড়। বর্ষা হইলে পুরো বিল্ডিং এর ওই পর্যন্ত পানি উঠে যায়। এদিকে এই শিক্ষা কর্মকর্তা জানান, জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনের তালিকা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগও নিয়েছে সরকার। 25 সালের জুন মাসে পিডিপি 5 এর যে ডিপিপি করা হয়েছে সেখানেও সেটা তালিকাবদ্ধ। আশা করি সেই বিল্ডিংটা এই পিডিপি 5 শুরু হয়েছে এই জুলাই 1 তারিখ থেকে। আমরা আশা করছি যে এটা খুব দ্রুতই বাস্তবায়ন হবে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, সড়ক সহ যাবতীয় সমস্যার দ্রুত সমাধান হবে। কোনো দপ্তর আছে যে সকল দপ্তর, সেই সকল দপ্তর দিয়ে এই কাজগুলো সম্পন্ন হবে। সেই সড়কও আমি দ্রুত টেন্ডারের ব্যবস্থা করব, যাতে টেন্ডার হয়ে ওই সড়কটা সম্পন্ন হয়ে জনগণের চলাচলের ব্যবস্থা যাতে সুন্দরভাবে হয়। প্রান্তিক শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে দ্রুত এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সোহেল মাহমুদ, ওয়ান নিউজ, খুলনা।